বাড়ির সবাই তাদের সম্পর্ক মেনে নিয়ে সাক্ষ্য আর ঝিলকে আন্তরিকভাবে আশীর্বাদ করল। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যায় ঝিলের মা হঠাৎ করে বাড়িতে হাজির হয়ে সাক্ষ্যের মাকে উদ্দেশ্য করে নানা কথা বলতে থাকেন। বড় বৌদি হওয়ার প্রসঙ্গ উঠতেই চৈতির মা জানতে চান বরণডালা দেওয়া হবে কিনা। বরণডালার কথা শুনে সাক্ষ্যের মা বিস্মিত হয়ে সব কিছু লক্ষ্য করতে থাকেন। ঠিক তখনই সাক্ষ্যের বাবা মিনুকে জিজ্ঞেস করেন তার মেয়ের কোনো খবর পাওয়া গেছে কিনা। মিনু জানায় মেয়েটি নাকি আগেই গাড়িতে উঠে পড়েছে। সে কিছু বলার আগেই হঠাৎ সেখানে এসে পড়ে তার মেয়ে মিলি। মিলি মাকে জানায় তার শরীর ভালো নেই, তাই এখনই বাড়ি ফিরতে চায়। সাক্ষ্য অনুরোধ করে অন্তত বিয়ের অনুষ্ঠানটা দেখে আর খাওয়া দাওয়া সেরে তারপর যেন তারা যায়, কিন্তু মিলি স্পষ্ট করে বলে দেয় এত বড়লোকের বাড়ির খাওয়া দাওয়ার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। সাক্ষ্য বারবার অনুরোধ করলেও তারা দ্বিধায় থাকে। এদিকে মিনু মন খারাপের কথা জানালে ছুটি তাকে সান্ত্বনা দেয়। সে আশ্বস্ত করে বলে ঝিল সম্পূর্ণ ভালো আছে, কোনো চিন্তার কারণ নেই। ছুটির কথায় সবাই কিছুটা নিশ্চিন্ত হয়। এরপর সাক্ষ্যের মন ভালো করার জন্য সবাই মিলে বাইরে একটু ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। সবাই বাড়ি থেকে বেরিয়ে যায়, শুধু মিনু আর তার মেয়ে পেছনে থেকে যায়। যাওয়ার আগে সাক্ষ্যের বাবা মিনুকে ভরসা দিয়ে বলেন তার মেয়ের ভবিষ্যৎ ভালোই হবে। অন্যদিকে সবাই বরণডালার স্থানে পৌঁছে আনন্দে গানবাজনা শুরু করে। চারপাশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় ছোটুর বউ সেখানে এসে নিজের মাকে জড়িয়ে ধরে। সাক্ষ্যের সঙ্গে দেখা হতেই সে চলে যেতে চাইলে সাক্ষ্য তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই আসে বড় চমক। বাড়ির সামনে একটি গাড়ি থামে এবং সেখান থেকে নেমে আসে ঝিল। ঝিলকে দেখে সবাই অবাক হয়ে যায়। শতরূপা ও ছুটি খুশিতে তাকে স্বাগত জানায়। ঝিল জানায় সাক্ষ্যের অনুরোধেই সে এখানে এসেছে। খবর পেয়ে সাক্ষ্যের বাবা ছুটে এসে ঝিলকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। ঝিলের মা ও মিলি নানা প্রশ্ন করতে থাকলেও ঝিল বুদ্ধিমত্তার সঙ্গে সব সামলে নেয়। এরপর বরণডালার সময় ঘটে আরেক বিপত্তি। চৈতির মা বরণ করতে গিয়ে থালাটি ফেলে দেয়। তখন সাক্ষ্য জানিয়ে দেয় আজ আর বরণ হবে না, কারণ নিয়ম অনুযায়ী বাধা পড়লে একই কাজ দ্বিতীয়বার করা যায় না। সবাই শেষে বাড়িতে ফিরে আসে। ঠিক তখনই ঝিলকে গান গাওয়ার অনুরোধ করা হয়। বন্ধুরা মজা করে বলে ঝিলের গানই হবে সাক্ষ্যের বিয়ের সবচেয়ে সুন্দর উপহার। সবাই তাকে মঞ্চে নিয়ে যায়। ঝিল গান শুরু করতে উদ্যত হয়, আর এই আবেগঘন মুহূর্তেই শেষ হয়ে যায় আজকের পর্ব। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন।